পূর্ণাঙ্গ রূপ এখন আর কোথাও নাই। কোথাও আছে আধা, কোথাও আছে 12 আনা, কোথাও আছে 10 আনা, কোথাও আছে 4 আনা, কোন জায়গায় মোটেও নাই। ইসলামের পূর্ণাঙ্গ ইসলাম, কোরআনের পূর্ণাঙ্গ আইন পৃথিবীতে কোথায় সর্বপ্রথম কায়েম হবে বলে আপনি মনে করেন? আমি তার জবাবে কি বলেছি জানেন? আমি জবাব দিলাম, হাজার হাজার লোক সেই হলের মধ্যে ছিলেন। আমি জবাবে বললাম, গোটা পৃথিবী ঘুরে, এই পৃথিবীর বহু দেশ ঘুরে আমার যে রিডিং এবং অবজারভেশন, তাতে আমার মন বলে পৃথিবীতে আপনি ঠিকই বলেছেন, পৃথিবীতে কোথাও পূর্ণাঙ্গ ইসলাম নাই। 14 আনা, 12 আনা, 8 আনা এরকম আছে, পূর্ণাঙ্গ নাই। পূর্ণাঙ্গ ইসলাম পৃথিবীতে হবে ইনশাআল্লাহ। তবে যেখান থেকে শুরু হবে বলে আমার বিশ্বাস, সেটা আমার প্রিয় জন্মভূমি 56,000 বর্গ মাইলের দেশ, আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশে সর্বপ্রথম কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। আমি জানি ভাইরা, আমি তাদের বললাম, দেখেন এইটা আমি গায়ের জোরে বলি নাই, এর পেছনে দলিল আছে। দলিলটা হলো এই, আমার দেশে আজ 12 কোটি মুসলমান। এই 12 কোটি মুসলমান ঘুমোতে যায় এশার আজান শুনে। 2.5 থেকে 3 লক্ষ মসজিদের মিনারা থেকে আজানের আওয়াজ হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কে থামাবি? চিৎকার দিয়ে আজানের আওয়াজ বন্ধ করবা? मगरिब की वादियों में गूंजी अदा हमारी, थमता न था किसी से सैल रवा हमारा। প্রাচ্য প্রতীচ্ছে, অন্তরিক্ষে, বাতাসে, ইধারে, পাহাড়ে, পর্বতে, সমুদ্রের ঢেউয়ে রণিত, অনুরণিত, ধ্বনিত, প্রতিধ্বনিত হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবু জাহেলের গোষ্ঠীরা চিল্লায়া আযানের আওয়াজ বন্ধ করে দিতে পারবে না। আল্লাহু আকবার। এই 2.5 থেকে 3 লক্ষ মসজিদের মিনারা থেকে এশার আযান শুনে 12 কোটি মানুষ রাতের বেলায় ঘুমোতে যায়। আর বাংলার 12 কোটি মানুষ এই 2.5 থেকে 3 লক্ষ মসজিদের মিনারের আজানের আওয়াজ শুনে তাদের ফজরে ঘুম ভেঙে যায়। আমার মুসলমান বাংলাদেশে লক্ষ লক্ষ মাদ্রাসা মসজিদ বুকে ধারণ করে ধন্য বাংলার মাটি। ধর্ম নিরপেক্ষ মতবাদের জায়গা বাংলাদেশে হবে না, বাংলাদেশে হবে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। আমি বললাম, আমার নিজের চোখে দেখা, আমার নিজের চোখে দেখা, আমার বাংলার মানুষ, গরিব মানুষ, পরাটা গোস্ত দিয়া সকালবেলা নাস্তা হয় না। সকালবেলায় পান্তা ভাত, পেঁয়াজ, কাঁচামরিচ, কোন রকম পানি ভাত। মনে আছে না পান্তা ভাতের কথা আপনাদের? না আবার আপনারা কবেন জুনি আমাদের পান্তা ভাত খাওয়াই গেছে। কত যে জ্বালা। সকালবেলায় আমার চাষি পান্তা ভাত খাইয়া, তাও পেট ভরা না, সামান্য পান্তা ভাত খাইয়া কোমরে একটা গামছা বাঁধে, যেহেতু পেটে ক্ষুধা, পেট ভরে নাই। এরপরে গরু নিয়া, হাল নিয়া, লাঙ্গল নিয়ে মাঠে চাষ করতে যায়। আমার চোখে দেখা। বাংলার আনাচে কানাচে ঘুরি, আলহামদুলিল্লাহ বাংলাদেশের এমন কোন উল্লেখযোগ্য জায়গা নাই যেখানে আমি যাইনি, আলহামদুলিল্লাহ। আল্লাহ নিচ্ছেন। আমার চোখে দেখা আমার চাষি চাষ করে করে, হাতে ঘড়ি নাই, আকাশের দিকে তাকায় দেখে জোহরে রক্ত হয়ে গেছে। গরুগুলা দাঁড় করায় রাখিয়া কাদা পানি দিয়ে কোন রকম উজু করিয়া কোমরের গামছাটা খুলিয়া মাথায় বান্ধিয়া আইলের উপরে দাঁড়াইয়া ক্ষুধার্ত চাষি আল্লাহর সিজদা দেয়। এই আমার বাংলাদেশ। চাষি, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, বাংলার এই অভুক্ত মানুষগুলি আল্লাহর সিজদা দেয়, নামাজ পড়ে। আমার বাংলাদেশেই ইসলামের জন্য এ পর্যন্ত 111 জন ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মী শাহাদাতের নজরানা আল্লাহর দরবারে পেশ করে দিয়েছে। বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। যারা বিরোধিতা করছো, 5 পাতা 6 পাতার পত্রিকা একটা বাইর করিয়া সমান ইসলামের গায়ে দিতেছো, তোমাদের নাকের ডগার উপরে কালেমার পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ।
আবার কবে দেখা হবে আমি জানি না, তবে একটা দাবি করে যাব, আমি সাইদি আল্লাহর এক নগণ্য গোলাম। যেদিন আপনাদের কাছে খবর হবে সাইদি পৃথিবী থেকে বিদায় হয়েছে, আমি আপনাদের কাছে শুধু দোয়া চাইব, আপনারা প্রাণ ভরে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে আমাকে যেন ক্ষমা করে দেন, আল্লাহ পাক তার জান্নাতের ভিতরে যেন জায়গা তৈরি করে দেন। আমি শুধু আপনাদের দোয়া চাই। আর কিয়ামতে আমি চাই যারা আমাকে ভালোবাসলেন, যারা আমাকে মহব্বত করেন, তাদের সংখ্যা আমি জানি অনেক 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 বেশি। আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমাকে যারা ভালোবাসে এরা আমার মায়ের পেটের ভাই না, এক জেলার মানুষ নয়, অথচ আমাকে ভালোবাসে শুধু দিনের জন্য। বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। যারা বিরোধিতা করছো, 5 পাতা 6 পাতার পত্রিকাটা বাইর করিয়া সমান ইসলামের গায়ে দিতেছো, তোমাদের নাকের ডগার উপরে কালেমার পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলবো, বাংলাদেশকে ভালোবাসুন, বাংলাদেশকে ভালোবাসুন, বাংলাদেশকে ভালোবাসুন। এবং এই দেশে যতদিন থাকবেন আল্লাহ আপনাদেরকে রাখুন, ইমানের সাথে রাখুন। বলি আমিন। হিন্দু সংস্কৃতিতে ডুবে যাবেন না, মুসলমান পরিচয় বেঁচে থাকুন, বাংলাদেশকে ভালোবাসুন। জীবন এবং মওতের ফয়সালা আল্লাহর হাতে, কারো কোনো ব্যক্তির হাতে মৃত্যুর ফয়সালা নাই। যদি আমার মৃত্যু থাকে কারো গুলিতে আমি শহীদ হব, সারা পৃথিবী পাহারা দিয়া সেই গুলি থেকে আমাকে বাঁচাতে পারবে না। আর যদি আমার জন্য কোনো গুলি আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ না থাকে, সারা পৃথিবী বৃষ্টির মতো আমার প্রতি আমাকে লক্ষ্য করে গুলি ছুড়লে আমার একটা পশমও হেলাতে পারবে না। এটা আমার ঈমান, এর নাম ঈমান। এই ঈমানের উপরে ভরসা করে ভালোবাসুন দেশকে, ভালোবাসুন ঈমানকে, ভালোবাসুন ইসলামকে। আর কথা বলতে শিখুন। বিরুদ্ধবাদী কারা? সামান্য কিছু লোক। আজকে বিরোধিতা করেছে কারা? আর মাহফিলে কত লোক? এই লোকগুলির বাড়ি কোথায়? নোয়াখালী। বাড়ি এই লোকের বাড়ি কোথায়? নোয়াখালী। এদের বাড়ি ঢাকায়। বাড়ি কোথায়? চিল্লায় কর। সুতরাং কিছু মদের ব্যবসায়ী আর আওয়ামী লীগের লোকেরা পত্রিকা দিয়ে আগুন জ্বালাইছে, এই ব্রিটেনে এই আগুনে তারা নিজেরা জ্বলে পুড়ে মরবে। ইমানদারেরা ঈমান নিয়ে বেঁচে থাকুন, মহব্বত নিয়ে বেঁচে থাকুন, ভালোবাসা নিয়ে বেঁচে থাকুন। এই দেশে শান্তিপূর্ণ ভাবে বেঁচে থাকুন। কথা বলতে শিখুন, কথা বলতে শিখুন। যেখানে যে বাধা আসবে আপনি কথা বলুন হকের পক্ষে, সত্যের পক্ষে, ইসলামের পক্ষে। আল্লাহ আপনাদের সাহায্য করবেন, বলেন আমিন।